নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ। চকরিয়ায় নৌকাডুবি, নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার, আহতদের মধ্যে আরও একজনের মৃত্যুর দাবি। 10 জুলাই 2026 কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নে নৌকাডুবির ঘটনায় হাসনাতু জান্নাত ঝর্ণা 14 নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বড়ইতলী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে। আব্দুল মালেক তার পরিবার নিয়ে এই যে বুড়ির দোকানের এখানে আসার পথে, বুড়ির দোকানের পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পাশেই হঠাৎ একটু বাতাস হওয়ার কারণে নৌকা ডুবিতে ওরা সবাই নিখোঁজ হয়। কিছুক্ষণ পর আব্দুল মালেক সহ তার স্ত্রী এবং 2 সন্তান চলে আসছে। সন্তান 2টা, শিশু সন্তান 2টা হসপিটালে চিকিৎসাধীন, আর 14 বছরের মেয়েটা এখনো নিখোঁজ হয়ে আছে। ফায়ার সার্ভিস খবর পেয়ে এখানে চলে এসে ডুবুরির খবর দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ডুবুরি পৌঁছবে। এখানে আমরা প্রায় শুনতে পাই যখন ঘটনা ঘটে যায় পানিতে কোনো লোক তলিয়ে যায়, কিন্তু সবসময় ডুবুরির অভাবটা সবসময় দেখা যায়। কিন্তু এই বিষয়টা আমরা কিভাবে দেখতেছেন? আসলে আমরা দেশটাকে যতটুকু এগিয়ে নিতে পেরেছি, ডুবুরির সংখ্যা, নিরাপত্তা বাহিনীর সংখ্যা, তারপরে এই যে ফায়ার সার্ভিস, এগুলো অনেক বাড়ানো দরকার। এগুলো ধাপে ধাপে সরকার চিন্তা করে। আমার মনে হয় যে সরকার থাকুক না কেন, সরকার ভালো চিন্তা করে এগুলো আরো বাড়িয়ে জনদুর্ভোগ লাঘবের জন্য পরবর্তী ব্যবস্থা নেবেন। এই ব্যবস্থা নেওয়াটাই উচিত বলে আমরা সর্বসাধারণ সেটাই মনে করি। আমি দিদারুল হক, ওয়ার হাউস ইন্সপেক্টর, কক্সবাজার নর্থ জোনের দায়িত্বে আছি। পাশাপাশি হচ্ছে কি চকরিয়া ফায়ার স্টেশন অতিরিক্ত দায়িত্বে আছি। আমরা মানে 9টা সাড়ে 9টার দিকে হচ্ছে কি একটা ডুবুরি কলের মেসেজ পেয়ে দেখেছি আব্দুল মালেকের 5 কি 6 সদস্যের একটা পরিবার হচ্ছে কি তাদের বসত বাড়িতে পানি ওঠার কারণে হচ্ছে কি উঁচু স্থানে নিরাপদ আশ্রয় স্তরের উদ্দেশ্যে ওখান থেকে বের হয়ে বুড়ির দোকানে চলে আসার পথে হচ্ছে কি অতি ঝড় বৃষ্টি এবং হচ্ছে দমকা হাওয়ার কারণে হচ্ছে কি তার যে নৌকাটা, সেই নৌকাটা উল্টে যায় এবং হচ্ছে কি সবাই নিখোঁজ ছিল। নিখোঁজের পরবর্তী কিছুক্ষণ সময় পরে আব্দুল মালেক এবং হচ্ছে তার 2 শিশু পুত্র এবং হচ্ছে কি তার হচ্ছে কি স্ত্রী সহ হচ্ছে কি কোন রকম হচ্ছে কি পারে বা শুকনায় উঠতে সক্ষম হয়। কিন্তু তাদের সাথে যে একটা 12 থেকে 14 বছরের একটা মেয়ে ছিল, জান্নাতুল ঝর্ণা, হ্যাঁ, সে হচ্ছে কি বর্তমানে হচ্ছে কি এখনো পর্যন্ত নিখোঁজ আছে। আমরা হচ্ছে কি যতটুকু আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্স নিয়ে হচ্ছে কি আমরা চেষ্টা করেছি তাদেরকে এদিকে সেদিকে সার্চ করে, সে এখনো পর্যন্ত আসলে আমরা পাই নাই। তার বেটার এখন বর্তমানে হচ্ছে কি আমার উদ্ধার কাজের তৎপরতা আমি সহ হচ্ছে কি বর্তমানে হচ্ছে কি 9 জন আছি আমরা এখানে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের রিসোর্স নিয়ে হচ্ছে কি তাদেরকে সার্চ করতেছি এবং হচ্ছে কি রেস্কিউ করার চেষ্টা করতেছি। না, এখনো পর্যন্ত আসলে যেহেতু এখানে হচ্ছে কি পানির গভীরতা অনেক, স্রোতও অনেক, আসলে বুঝতে পারতেছি না এটা হচ্ছে কি ভিতরে পানিতে এখন কোথায় আছে। যেহেতু পানিটার কারেন্ট বেশি আছে এখন, সেজন্য হচ্ছে কি তার যে একটা ফাইনাল যে ডেস্টিনেশন অর্থাৎ যে ভিকটিমের, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। সেই জন্য হচ্ছে বেটার সার্চের জন্য এবং রেস্কিউর জন্য হচ্ছে কি আমরা কি ইয়াতে চট্টগ্রামের ডুবুরির জন্য সাহায্য চাওয়া হয়েছে এবং অলরেডি আমাদের ডুবুরি কি লোহাগাড়া ক্রস করছে। এই হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে হচ্ছে কি ঘটনাস্থলে পৌঁছবে বলে আশা করি। আচ্ছা, হারিয়ে যাওয়া মেয়েটির নাম হাসনাতুল জান্নাত ঝর্ণা, হাসনাতুল জান্নাত আব্দুল মালেক, 2 নম্বর ওয়ার্ড, রসুলাবাদ, বড়ইতলী। আচ্ছা, আপনারা যেখানে যে ডুবির ঘটনা ঘটেছে আনুমানিক প্রাথমিক পর্যায়ে আপনারা এখান থেকে কতটুকু এরিয়া আপনারা শনাক্ত করেছেন? যে এটা বিস্তৃত এলাকা আপনারা এটা শনাক্ত বলতে আসলে আমি বলি আপনাকে, জিনিসটা হচ্ছে যেহেতু আমি প্রথমেই বলছি এটা হচ্ছে কি আমাদের রিসোর্স হচ্ছে কম। আমরা হচ্ছে কি পানির উপর দিয়ে এমনি হচ্ছে কি এখানে লোকাল যে লোকগুলো আছে স্থানীয়দের সাথে সহায়তা নিয়ে হচ্ছে কি আমরা যে ছোট নৌকাগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে কি আমরা প্রায় 1/2 কিলোমিটার মতো এখানে সার্চ করেছি। কিন্তু আসলে তাদের এখানে আমরা তো পানির উপরে থাকার কারণে আসলে কোথাও আটকে আছে কিনা পানির উপরে বা কোনো জায়গায়, এই জিনিসগুলো আমরা দেখছি। কিন্তু পানির ভিতরের অবস্থাটা আমরা বলতে পারবো না। সেটা হচ্ছে কি আসলে যদি পানির ভিতরে যদি থেকে থাকে মেয়েটা, হ্যাঁ, নৌকাটার স্থানটা হচ্ছে কি যে জায়গায় হচ্ছে কি নৌকাটার ডোবার ঘটনা ঘটছে ওই জায়গায় হচ্ছে কি একবার নৌকাটার হদিস পাওয়া গেছিল। কিন্তু পরবর্তীতে আবার যখন ওখানে গেছে, ওই যে বললাম পানির স্রোত বেশি থাকার কারণে
ওই স্পটটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি নৌকার, এখন কোন জায়গায় আছে সেটা হচ্ছে কি আসলে এই মুহূর্তে বলা সম্ভব না স্যার।